হ্যালো সবাই, কেমন আছেন? চলে আসলাম আবার আপনাদের কাছে। আহ, হঠাৎ করে টিভিতে একটা খবর দেখলাম, গ্যাস সিলিন্ডার সংকট, এবং সেটা নিয়ে দেখলাম আজকে কিছু বিভিন্ন চ্যানেল নিউজ করতেছে, এবং কিছু ডিলারদেরকে আজকে সরাসরি ম্যাজিস্ট্রেট গিয়ে তদন্ত সাপেক্ষে অনেককে জরিমানা করেছে বটে। তো আসলে গ্যাস সিলিন্ডারের সর্বশেষ যে আপডেট নিয়ে আমি কিছু কথা বলতে চাচ্ছি, এবং আমার কিছু মতামত বা আমার কিছু কথা আমি একটু শেয়ার করতে চাচ্ছি। সম্ভব হলে আপনারা এর চেয়ে ভালো কোনো উপদেশ বা পরামর্শ থাকলে আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো শুরু করছি। বর্তমানে আমরা জানি যে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম আর সাপ্লাই নিয়ে বেশ সমস্যা চলছে। তো আসলে আমরা চাচ্ছি যে সমস্যাটার মূল কোথায় সেটা একটু সংক্ষেপে দেখি কী অবস্থা। ডিসেম্বর 2025-এ বাংলাদেশে এনার্জি রেগুলেটরি কমিশন বা বিইআরসি 12 কেজি সিলিন্ডারের দাম ফিক্স করেছে 1253 টাকা। কিন্তু জানুয়ারি 2026-এর জন্য নতুন দাম এখনও কিন্তু ঘোষণা হয়নি, বা হতেও পারে। আমি শুনেছিলাম যে দাম ফিক্স করেছে 1253 টাকা, যদিও বিষয়টা আমার কাছে তথ্যটা আসেনি বা আমি দেখতে পারিনি। তবে সমস্যা হচ্ছে যে অফিসের দাম যাই হোক, মার্কেটে কিন্তু সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। খুচরা বা সাধারণ বাজারগুলোতে, ছোটোখাটো বাজারগুলোতেও কিন্তু আপনার সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। লোকজন 1800 থেকে 2200 বা 2500 টাকা দিয়েও কিন্তু আপনার কিনতেছে, হ্যাঁ, যদি তারপরেও কিন্তু অনেকে পাচ্ছে না। দোকানদার কাছে গেলে বলতেছে, ভাই সব সিলিন্ডার দেখতেছে সব খালি, মাল নেই, বা অনেক বিক্রি করছে না, বা দোকান বন্ধ, এমনটা কিছু। এর সমস্যা যেটা হচ্ছে, সাপ্লাই কম আমার কাছে মনে হচ্ছে। আবার দেখেন, ঢাকা এবং অন্যান্য এরিয়াতে এই অবস্থা কিন্তু আরও খারাপ। অনেকে পাইপলাইন গ্যাসের প্রেশার কম থাকাও কিন্তু এলপিজির উপর তার ডিপেন্ড হয়ে যাচ্ছে। তো এখন সমস্যাটার মূল কোথায়? সমস্যাটা হচ্ছে, আমার যতটুকু মনে হয়, এটা হচ্ছে সাপ্লাই চেইনের সমস্যা। বাংলাদেশের কয়েকটা কোম্পানি আছে যারা মনে হচ্ছে যে ইম্পোর্ট কমিয়েছে, অথবা কোনো কারণবশত হোল্ড করে আছে, বা থেমে আছে হয়তো কোনো কোনো কারণে। তবে যতটুকু আমার ধারণা, যে উইন্টারে গ্লোবালি ডিমান্ড বাড়ে এলপিজির, আর শিপেরও বেশ অভাব হয়। হতে পারে শীতজনিত বিভিন্ন প্রাকৃতিক কোনো কারণবশত। আর কোথাও যেন দেখলাম জানুয়ারিতে নতুন ইম্পোর্ট করা কন্ট্রাক্ট সাইন হবে বলে ক্রাইসিস হতে পারে। সেটা মনে হয় গতকালকে একটা খবর দেখছিলাম যে জানুয়ারিতে ইম্পোর্ট হয় বলে কন্ট্রাক্ট সাইন হয় বলেও অনেক সময় ক্রাইসিস হয়, বা কিছু কিছু পক্ষ বা সিন্ডিকেট দ্বারাও হতে পারে। তো এখন বা ডিস্ট্রিবিউটর বা সেলারদের অভাবেও অনেক সময় হয়। কিন্তু আমার কাছে এটা মনে হচ্ছে, ডিস্ট্রিবিউটর বা যারা খুচরা পদে যারা সেলার যারা আছে, তারা হয়তো বা এই মার্কেটে বা এই গ্যাসের যে মানে অভাবের কারণে, বা এই সুযোগ নিয়ে তারা এই অতিরিক্ত দাম নিচ্ছে। আর সরকারি ওভারসাইট কম থাকায় হয়তো বা এটা বাড়তেছে। যেমন ইনফ্লেমেশন, ডলার রেট, বা আরও জিও পলিটিক্যাল টেনশন বা কারণেও এটার প্রভাব পড়ছে বলে আমি মনে করি। তবে সমস্যা তো বললাম, তবে আমার কাছে যেটা মনে হয় সমাধান, এটা আপনি ভেবে দেখবেন। আমার মনে হলো, আমি বলছি, সেটা হচ্ছে, দেখেন, সরকার কিন্তু এখন অ্যাকশন নিচ্ছে। বিভিন্ন ম্যাজিস্ট্রেট ধারা, মার্কেট পর্যবেক্ষণ, ইভেন কি যেটা আমি শুনেছি যে বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে মিটিং করতেছে বা করবে দাম স্টেবল রাখার জন্য, যেটা যাতে, এবং কনজিউমার অ্যাসোসিয়েশন বাংলাদেশ বা তাদের সাথে কথা বলতেছে। এবং যতটুকু আমি শুনেছি যে সিএবি বলছে যে গভর্নমেন্টকে প্রাইস কন্ট্রোল করতে হবে আর ট্রেডারদের উপর অ্যাকশন নিতে হবে।
আসলে কি এভাবে এভাবে না করে আমার কাছে মনে হয় লং টার্মের যে একটা বিষয়টা, সেটা হচ্ছে যে এলপিজিকে ন্যাচারাল গ্যাসের একটা অল্টারনেটিভ হিসেবে যদি প্রমোট করা যায়। যেমন দেখেন, আম, আমি একটা বাড়ি দেখেছিলাম, সেখানে নতুন একটা বিল্ডিং তা তৈরি করেছে একটা, সেখানে ফ্ল্যাটের যে ফ্ল্যাটগুলোতে সেখানে তো আর লাইনের গ্যাস নেই। তো তারা কি করতেছে, একটা গ্যাসের একটা প্ল্যান করেছে বা নিচে আন্ডারগ্রাউন্ডে, সেখানে সকল এলপিজি যাচ্ছে এবং প্রতিটা বাড়িতে সেই এলপিজি মানে যে পাইপের মাধ্যমেই সেই এলপিজি যাচ্ছে এবং প্রতিটা বাড়িতে মিটার সিস্টেম করা হচ্ছে। যাতে করে কি হচ্ছে, তাতে করে কি হচ্ছে, ওই মিটার অনুযায়ী ওই ফ্ল্যাটের মালিক এই ফ্ল্যাটের ভাড়াটিয়ারা বিল দিচ্ছে। তো যাই হোক, তো এমনটাই আমি বলতেছিলাম, যেমন দেখেন, আহ, যদি কোনো পলিসি তৈরি করে প্রাইভেট প্রাইভেট সেক্টরগুলোকে যদি এনকারেজ করা যায়, বা সেক্ষেত্রে যেমন লাইসেন্সগুলোকে ইজি করা যায়, বা সেই অনুযায়ী যে নতুন কোনো প্লান্ট তো তৈরি করে আর প্রফিট মার্জিন যদি নিশ্চিত করা যায়, হ্যাঁ, বা এনার্জি ট্রানজিশনের জন্য যে বাজেট করে সেটা পুরনো পাইপলাইনের সাথে রিপ্লেস করে আরও প্রেডিক্টেবল পলিসি বানানো, যাতে যাতে ইনভেস্টমেন্ট আরও আসে, হ্যাঁ, বা এটা একটা আমার কাছে মনে হচ্ছে। তবে তোমরা যদি এর পরেও, আমার কাছে যেটা মনে হচ্ছে যে খুব দ্রুত এটা সমাধান হয়ে যাবে বলে আমি মনে করি। তারপরও যদি কোনো যদি কোনো দোকানদার বা যদি কোনো ডিলার যদি এই নিয়ে যদি কোনো রকমের কোনো মনে হয় যে না, তারা সিন্ডিকেট করছে, মানুষকে ভোগাচ্ছে, সেক্ষেত্রে পরে আপনারা অভিযোগ করতে জানাতে পারেন। হুম, কনজিউমার রাইটস অথরিটি জানাতে পারেন, বা বাংলাদেশ গভর্নমেন্টের 16121 বোধ হয় নাম্বারটা, আমি আপনাকে আপডেট করে দিচ্ছি কমেন্টসে, আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না। তো তাদেরকে জানাতে পারেন, তারা বেশ ভালোই বা দ্রুত পদক্ষেপ নেবে বলে মনে করতেছি। তো এটাই ছিল আমার আজকের আপডেট। আর এই সমস্যা আমাদের সবার, তাই সচেতন থাকার অনুরোধ করছি এবং শেয়ার করার অনুরোধ করছি, যাতে কারো কোনো পরামর্শ বা যদি কোনো আইডিয়া থাকে যা আমাদের সকলের জন্য মঙ্গলকর হবে, বা আপনাদের কোনো অভিজ্ঞতা থাকলে এই বিষয়ে আপনারা কমেন্ট করতে পারেন, এবং লাইক বা শেয়ার করে সাবস্ক্রাইব করেন নতুন আপডেটের জন্য। তো ধন্যবাদ বন্ধুগণ, দেখা হবে, ভালো থাকবেন।